এই যে আঙ্কেল একটা চা দাও। হাই হাই ছোটো পোলাপান চা বিক্রি করে, হ্যাঁ। হ্যাঁ আঙ্কেল, আদা ছাড়া দিও, চিনির একটু হালকা কমায় দিও, একটু চালু করে দাও, আমার আবার কাজ আছে। পোলাপান মানুষ হয়ে চা বানাইতেছে, কি কইতাম। বাপ বাপ মাওমেন কই আল্লাহ জানে। এই কি করে, নাড়া দাও না? কি করে? বাহাইলে আবার কি করে? তুমি তামিজ দিয়ে নাড়া দিলা না, এটা কি করলা? এটা কি দিলা চায়ের ভিতরে? এই চা খামো এখন আমি? এই পিচ্ছি কথা কও নাকে? হ্যাঁ, এইটা কি? এইটা ইন আবার কিসের সুইচ? এটা কি মোটর লাগানো দেখি? তুমি তামিজ দিন নাড়া নাড়া না দিয়ে এটা কি করলা কি তুমি আমার? হ্যাঁ, চাটা তো নষ্ট করে দিলা। এই চা তো আমি খাইতাম না। আচ্ছা আঙ্কেল, তুমি এই যে চাটা যে নাড়া দাও, হ্যাঁ, এটা তো আমরা আসলে এই সব জায়গায় তামিজ দিয়ে চিনি এটা নাড়া দেয়, তাই না? তুমি যে এই ডিজিটাল পদ্ধতি বুদ্ধিটা যে বাইর করলা, মোটর ফিট করছো, মানে এটা দিয়ে দেওয়ার সাথেই কয়েক সেকেন্ডের ভিতরে চিনিটা গইলা যা। আচ্ছা, তুমি এই বুদ্ধিটা কেমনে পাইলা আর কেমনে করলা, কিসের জন্য আসলে এই বুদ্ধিটা করার উদ্দেশ্যটা কি? আসলে আমার ছোট বোন তো চামচ দিয়ে লড়াতে পারে না, সেজন্য এটা দিয়ে আমি করেছি। ও, এটা মানে দর্শক বন্ধুরা, এনে ঘটনা হচ্ছে এই চায়ের দোকানে এই আঙ্কেলে চা বানায়। এখানে আঙ্কেল আবার দোকানে যখন না থাকে, তার ছোট বোন ওই যে বৈশা রয়েছে, সে চা বানায়, কিন্তু সে অ্যাকচুয়ালি হচ্ছে তামিজ দিয়ে চা নাড়তে পারে না। এই জন্যই আর কি এই বুদ্ধিটা বাইর করছে তার ভাইয়ে। মানে তামিজ দিয়ে নাড়তে যেহেতু পারে না, এই ডিজিটাল পদ্ধতিতে এই মোটরটা ছাড়ার সাথে কিন্তু তামিজের নাড়ার যে কামটা বেশি সময় লাগে, এটা অল্প সময়ের ভিতরেই হয়ে যায়। মানে নাড়ার কাজটা শেষ হওয়ার, এমনকি চিনিটা গোল একবার সাথে চায়ের সাথে মিক্সার হয়ে যায়। তো এটা আসলে ডিজিটাল বুদ্ধিটা বাইর করছে আঙ্কেল, অনেক সুন্দর একটা বুদ্ধি। আমি অনেকটাই খুশি হলাম, ছোটো অনেক হেল্প করার জন্য এই ডিজিটাল পদ্ধতি বুদ্ধিটা বাইর করছে। তো আপনাদের কাছে কেমন লাগলো এই আঙ্কেলের বুদ্ধিটা? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।